কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। কি তোমাদের পড়াশোনা চলছে তো, নাকি সব বন্ধ করে ফেলছো? আজ এই অনলাইনের ক্লাসে সবাইকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। আজ বিজ্ঞান শাখার উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস নেব। দ্বিতীয় অধ্যায় কি আছে? বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির আমি এর আগে আরও দুটি পর্ব নিয়েছি, আজকে আরেকটি নিচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আজকে এটা ডিটেলস কেন করালাম, যে এর আগেও আমরা পড়েছি এটা, কিন্তু আবার আমি এটাকে রিপিট করে পুনরায় তারপর তোমাদের সৃজনশীল কিছু প্রশ্ন করব। তাহলে চলো আজকে আমরা অঙ্কে চলে যাই। অনুশীলনী 2 এর মধ্যে তোমরা বই খাতা নিয়ে বসো। অনুশীলনী 2 এর আমরা 8-9 নাম্বার পর্যন্ত, 9 নাম্বার বলেছিলাম যে বাড়ির কাজ করবো, 8-9 মতন তোমরা আশা করি হয়তো পড়েছো। আজ 10-এর একটা অঙ্ক করবো আর 80 ভগ্নাংশ করবো। 10-এর সরল করো, সব একই রকম নিয়মের অঙ্ক। চলো তাহলে আমরা দেখা যাক যে 10-এর খ, 10-এর খতে কি বলেছে দেখি। a plus b whole square minus ab divided by b minus c a minus c plus b plus c whole square minus bc c minus a नीचे b minus a plus c plus a whole square minus ab divided by a minus b into c minus b। আমরা এখানে কি করব, উপরে তো আমরা আছে, উপরের গুলি আমরা একটু সূত্রে ভাঙাই, আর নিচে দেখো আমাদের চক্রক্রমিক রাশির সূত্র অনুসারে আমরা কিভাবে সাজাই। a minus b, b minus c, c minus a। এখানে দেখো c minus এর জায়গায় কি আছে, a minus c। তাহলে আমরা এটা কি করব, মাইনাসটা নিচে কমন নিব আর উপরে সূত্র ভাঙাবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ab। এটাকে মাইনাস কমন নেই, b মাইনাস c, c মাইনাস a প্লাস b স্কয়ার 2bc প্লাস c স্কয়ার bc। এখানেও তাই দেখো b মাইনাস a আছে, মাইনাস কমন নিলাম, c মাইনাস a, a মাইনাস b। এরপরে দেখো প্লাস, এটাকে আবার সূত্রে নেই, c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার অঙ্কে তোমাদের একটু দেখো ভুল আছে সম্ভবত বইয়ের মধ্যে। এখানে তোমার এ বি হবে না, এটা হবে এ সি। এখানে সেম দেখো এ মাইনাস বি, মাইনাস কমন নিলাম, বি মাইনাস সি। তাহলে দেখো এখানে উপরে কি থাকতেছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস b minus c, c minus a
প্লাস এখানে দেখো বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, এই মাইনাসটা আমরা এখানে নিয়ে আসলাম, সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস সি। এ পর্যন্ত বুঝতে পেরেছে? এখন এখানে দেখো তিনটা রাশির লসাগু কি আসবে বলতে পারো? লসাগু কি আসবে? লসাগু কি হবে? এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। তাহলে কি আসবে আমার? এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এখন এখানে তাহলে এখানে দেখো এই মাইনাসটা চলে যাবে, বি মাইনাস সি মাইনাস সি, এই দুইটা আছে, তাহলে নাই কোনটা? এ মাইনাস বি। তাহলে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে? আবার সেম ভাবে এখানে আছে সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ আর এ মাইনাস বি, এই দুইটা আছে, তাহলে নাই কোনটা? বি মাইনাস সি। তাহলে মাইনাস বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এরপর সেম ওইখানে দেখো কি আছে? এ মাইনাস বি আছে, বি মাইনাস সি নাই কোনটা? সি মাইনাস এ ইন্টু সি স্কয়ার সি এ প্লাস এ স্কয়ার। এখন দেখো নিচে যা আছে তাই লিখতেছি, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এটা দেখো এখন কি, এটা কি সূত্রে যায়? কোনো সূত্রে গেলে আমরা সেই সূত্র নেব। কি সূত্রে যায় দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এখানেও তাই বি কিউব কি হবে? মাইনাস সি কিউব। এখানে কি হবে? মাইনাস সি কিউব মাইনাস এ কিউব। এবার মাইনাস দিয়ে গুণ করে দেই আমরা, মাইনাস এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব মাইনাস বি কিউব মাইনাসে মাইনাসে প্লাস সি কিউব মাইনাস সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব। আর নিচে কি আছে? যা আছে তাই, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এরপর কি করবো? এখন দেখো উপরে দেখো মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা যায়, মাইনাস বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব, তাহলে কাটাকাটি গেলে উপরে কি থাকে? 0। তাহলে নিচে কি থাকবে? এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। তাহলে উপরে যদি 0 হয় আর নিচে যাই রাশি থাকুক তাহলে এটা সমান কি হবে? 0। তোমরা এই জিনিসটা খেয়াল করবে, কিন্তু অবশ্যই তোমরা অনেকে কি করো 0/something তারপরে কি লেখো? অনেকে 1 লিখে ফেলো, কিন্তু 1 না, এখানে কিন্তু 1 হবে না। তাহলে কি হবে? এখানে 0 হবে। তাহলে আমরা এটা দেখব যে অবশ্যই যেন এটা আমাদের উপরে নিচে যাই থাকুক উপরে 0 হলে সেটা 0ই হয়ে যাবে। তাহলে নির্ণয় সরল এর মান কত? 0। কি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা এভাবে তোমরা করবে এই 10-এর সবগুলো। এরপর আসো আমরা আংশিক ভগ্নাংশে যাই।
আংশিক ভগ্নাংশে তোমাদের উদাহরণে অনেকগুলি অঙ্ক দেওয়া আছে। উদাহরণ আছে তোমার 23 থেকে 23, 24, 25, 26, 27, 28, 29 অনেকগুলি অঙ্ক আছে। এই অঙ্কগুলি তোমরা উদাহরণের অঙ্কগুলি তোমরা দেখবে। আর আমি তোমাদের এই আংশিক ভগ্নাংশের 11 ঘ নম্বর অঙ্কটা একটু করে দিচ্ছি। দেখো, ঘর আংশিক ভগ্নাংশ দেখো। তাহলে এখন আমরা কি করব? আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ বেশি ইম্পর্টেন্ট এবং এটা থাকে, এটা সবসময় থাকে। তাহলে আংশিক ভগ্নাংশের ঘরের অঙ্কটা কি বলছে দেখো, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 x প্লাস 1 x স্কয়ার প্লাস 4। আচ্ছা, আমি এটা একটু নিয়েছি যেখানে x স্কয়ার আছে, যেহেতু এটাকে উৎপাদক করা যায় না। এখন এখানে যদি নিচে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা উৎপাদক করব, আর এরকম সিঙ্গেল থাকলে আমরা এটা করে ধরে নিই। কিন্তু এখানে আমার x স্কয়ার প্লাস 4, এটাকে দেখো সূত্র নেওয়া যাচ্ছে না বা কোনো উৎপাদকও ভাঙানো যাচ্ছে না। তাহলে এটা যেভাবে আছে আমরা ঠিক ওইভাবেই রাখবো, কিন্তু আমরা ধরে নিব। ধরি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 x স্কয়ার প্লাস 4। এখানে দেখো অসমতার 3টা চিহ্ন হবে, এখানে খেয়াল করবা, এখানে অনেকে তোমরা 2টা চিহ্ন। এখন হরে যা আছে তার প্রথম হরটা লিখবা a বাই x প্লাস 1 প্লাস, এখন নিচে আমরা হর লিখবো ঠিকই x স্কয়ার প্লাস 4। এখন এটার ভিত্তি আছে 2টা x এর, কাজেই আমাদের মানটা হবে bx প্লাস c। এখানে ধরার জন্যই আমি এই অঙ্কটা দিয়েছি যে তোমরা কিভাবে ধরবা। যদি x স্কয়ার নিচে এরকম থাকে যে কোনো কিছু আমি ভাঙানো যাচ্ছে না, তখন এটা হবে bx প্লাস c। এবার চলো তাহলে আমরা এখন এই 1 নং সমীকরণের 1 নং সমীকরণের উভয় পক্ষকে x প্লাস 1 x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। গুণ করে কি পাই দেখো, এটা তো গুণ করলে এটা চলে যাবে এই পক্ষে, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 অসমতার চিহ্ন এ থেকে এটা বাদ যাবে, থাকবে কি x স্কয়ার প্লাস 4 প্লাস b, কি থাকে উপরে bx প্লাস c, এটা বাদ যাবে, থাকবে কি x প্লাস 1। এটা আমার 2 নম্বর ইকুয়েশন, যা x এর সকল মানের জন্য সত্য। x এর সকল মানের জন্য সত্য। তাহলে এখন আমরা এই 2 নং সমীকরণ থেকে আমরা a b c এর মান বের করব, বের করে 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে 2 নং সমীকরণে প্রথমে আমরা দেখব যে কোন মান বসাইলে 0 হয়। ঠিক আছে, x এর মান যদি 0 বসাই তাহলে এটা আমার কি আসবে, 4 আসবে, 4a। এখানে 0 হয়ে গেল, তাহলে 4a। আবার এখানে দেখো x এর মান 0 বসাইলে দেখো কি আসতেছে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেল, তাহলে c আসবে এখানে। তাহলে আমার 2টা মান আসতেছে, কিন্তু আমি এখানে 2টা মান বের করতে পারবো না। এইভাবে আমাকে দেখাইতে হবে যে কি মান বসাইলে। তাহলে আমরা দেখো 2 নং এ কি মান বসাচ্ছি। 2 নং
সমীকরণে এমন মান নিব যেটা আমরা ডাইরেক্ট মান পাব। সমীকরণে x সমান -1 বসিয়ে পাই, কি পাই? -1 হোল স্কয়ার -4 -1 -7 ইকুয়াল টু, এখানে দেখো a কি বলছে, -1 হোল স্কয়ার +4 প্লাস b -1 প্লাস c ইন্টু -1 প্লাস 1। তাহলে এখন এখানে দেখো, বা এটা হলো 1 মাইনাসে মাইনাসে +4 -7, আর এখানে কি হবে, যেহেতু 1 এটা কি হবে 5a। এটা দেখো, এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস আর প্লাসে মিলে 0 হয়, তার মানে 0 দা গুণ করলে সবই কি হবে 0। তাহলে এখানে 5 থেকে 4 আর 1 5, 5 থেকে 7, যদি আমরা 7 থেকে 5 বাদ দিই তাহলে -2 সমান 5a, বা a সমান তাহলে কি আসতেছে -2/5। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা x এর মান আমি যখন বলছিলাম যে x সমান 0 বসাই, 0 বসাইলে কি আসবে, x সমান 0 বসায় দেখো, এবার 2 নং সমীকরণে x সমান 0 বসিয়ে পাই। x সমান 0 বসালে আমার এখানে তো 0 আসবে, এটা 0 -0 -7 সমান এর মান এখানে হবে a 0 প্লাস 4 প্লাস b এর মান 0 হবে b * 0 প্লাস c এখানে 0 প্লাস 1। তাহলে কার মান আসতেছে দেখো, -7 সমান এখানে আসতেছে 4a, b তো 0ই, তাহলে কি আসতেছে প্লাস c। এর মান আমরা পেয়েছি, দেখো এর মান কি পেয়েছি, তাহলে c সমান আমার কি আসতেছে -7 -4, এর মান আছে -2/5। তাহলে বা c সমান -7 মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু কাটা যায় না, 8/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসে, বা c সমান 5 সাথে কত আসে 35 প্লাস 8 ডিভাইডেড বাই 5, বা c সমান মাইনাস, তাহলে কি আসবে, বাদ দিলে আসতেছে 28, সরি এটা 3 বাদ দিব, তাহলে 27/5। তাহলে আমরা c এর মান পেয়ে গেলাম। এখন দেখো, এরপরে a পাইলাম, c পাইলাম, এখন কার মান দরকার, আমার b এর মান দরকার। তাহলে b এর মানের জন্য আমরা কি করব, আমি উপরে একটু মুছলাম, মুছে অঙ্কটা করি। দেখো b এর মান এখানে দেখো x² এর সহগ সমীকৃতি করে পাই আমরা। তাহলে আমরা দেখো 2 নং সমীকরণে x² এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x² এর সহগ, এখানে দেখো x² সহগ কত আছে, এখানে 1 সমান, এখানে আছে a, x² সমান আছে a, x² হবে
আর এখানে হবে বি এক্স স্কোয়ার, তাহলে প্লাস বি, বা বি সমান 1 মাইনাস এ, বা বি সমান 1 মাইনাস এর মান আমরা পেয়েছিলাম মাইনাস 2/5, বা বি সমান 1 প্লাস 2/5, বি সমান 5 আর 2 7, কত আসলো 7/5। তাহলে আমরা এ বি এবং সি এর মান পেয়ে গেলাম। এই এ বি সি এর মান কোথায় বসাবো? এই 1 নং সমীকরণে বসাবো। কোথায় বসাবো? 1 নং সমীকরণে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা এই জন্য আমি মুছিনি। এখানে দেখো, আমরা দেখি যে 1 নং সমীকরণে লেখার জায়গা নেই, তাই মুছে নিচ্ছি আমরা। 1 নং সমীকরণে এ বি ও সি এর মান বসিয়ে পাই। কি পাইছি? এক নম্বর সমীকরণটা কি ছিল আমার? x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 আর ছিল x স্কয়ার প্লাস 4 সমান a বাই সামথিং ছিল। তাহলে এর মান কত ছিল? এর মান বসাই মাইনাস 2/5 x প্লাস 1 প্লাস বি এক্স ছিল, বি এর মান আমরা পেয়েছি 7/5 x প্লাস সি এর মান কি পেয়েছি? মাইনাস 27/5। নিচে কে ছিল আমার? x স্কয়ার প্লাস 4। আমি নিচের অংশ মুছে দিলাম। এটা আবার ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে মাইনাস 2/5 x প্লাস 1। এখানে আমরা যদি এটা দিয়ে মাইনাস কমন দিই তাহলে কি আসে? 7x/5 মাইনাস 27/5 divided by x square plus 4 সমান minus 2/5 x plus 1 plus এই 5 লসাগু করলে কি আসবে উপরে? 7x minus 27, এই 5টা নিচে আসবে 5x square plus 4। তাহলে আমার এই অসমতার অঙ্কে আমরা এভাবে মান বসিয়ে আমরা তাহলে এগুলি করব। এরপর তোমরা তাহলে আমরা কি লিখবো? যে এটা বোঝা আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা সমান হলো আমার, অতএব এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। তোমরা 15 নম্বর বইয়ের 15 নম্বর সৃজনশীল অঙ্কটা দেখবে। এটা আমরা করেছি। আদর্শের উপর লিখো মুখ্য সহগ নির্ণয় করো। মুখ্য সহগ মানে সর্বোচ্চ যেটা পাওয়ার আছে তার সহগ। আর বলছে আদর্শ রূপে লিখো। আদর্শ রূপে লিখতে বললে কি বোঝাবে? সর্বোচ্চ পাওয়ার থেকে আমরা সাজায় ছোট, বড় পাওয়ার থেকে আস্তে আস্তে ছোট পাওয়ারে সাজায় দেব। px এর একটি উৎপাদক x প্লাস 2 হলে এর মান নির্ণয় করো। এটা আমরা করেছি। কোন অঙ্ক থেকে করেছি? 5 এবং 6 নম্বর অঙ্কের মতো। গ নম্বর, দেখো যে px এবং qx এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। এটা 7 এর উৎপাদকটা হবে 7 এর ক্ষয়ের এর মতো। তোমরা উৎপাদক করে
তারপরে এখানে বলছে এক্স প্লাস টু আর কি, পিএক্স যেহেতু এক্স প্লাস টু এর একটা উৎপাদক, এক্স প্লাস টু দিয়ে তোমরা এটা করবে, বাসায় করবে। আজ তাহলে এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।